ঈসা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার মায়ের সাথে কথা বলেছে। পবিত্র কোরআনের ১৯ নম্বর সূরা মারিয়াম, এই সূরায় ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিভাবে হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এই সূরা থেকে জানা যায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে থেকে মানুষের সাথে কথা বলেছেন। তবে এই সূরাটি মনোযোগ দিয়ে পড়লে বোঝা যায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার মায়ের সাথে কথা বলেছেন। আল্লাহ বলেন, আমি এই কুরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? ৫৪ নম্বর সূরা কামার, আয়াত ১৭, ৩২, ৪০। কোরআনের কোনো একটি আয়াত বুঝতে সমস্যা হলে সেই আয়াতের পূর্বে এবং পেছনের কিছু আয়াত পড়তে হয়। মাঝখানের আয়াতটি বুঝতে হলে সামনে এবং পিছনের কিছু আয়াত পড়লে মাঝখানের আয়াতটি সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। এখন আমরা সূরা মারিয়াম এর সেই আয়াতগুলো দেখব। ঈসা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে থেকে মানুষের সাথে কথা বলেছেন, তা বলা হয়েছে ৩০ নম্বর আয়াতে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কথা বলেছেন, তা বুঝতে হলে পূর্বের কিছু আয়াত পড়তে হবে। আমি ১৬ নম্বর আয়াত থেকে শুরু করব। ভয় পাওয়ার কিছু নেই, কারণ আয়াতগুলো ছোট ছোট। পবিত্র কোরআনের ১৯ নম্বর সূরা মারিয়াম, আয়াত ১৬। সেখানে বলা হয়েছে, বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মরিয়ামের কথা, যখন সে তার পরিবারবর্গ হতে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। ১৯ নম্বর সূরা মারিয়াম, আয়াত ১৬। অনুবাদ মজিবুর রহমান। অতঃপর তাদের হতে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। অতঃপর আমি তার নিকট আমার রূহকে পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। ১৭ নম্বর আয়াত, অনুবাদ মজিবুর রহমান। এই আয়াতে বলা হয়েছে, সে যখন পর্দা করল, মানে তার ঘরে সে যেখানে থাকত, আমি তার নিকট আমার রূহকে পাঠালাম, সে মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করল। এখানে অনুবাদকরা রূহের অনুবাদ করেন জিব্রাইল, কিন্তু রূহ জিব্রাইল নয় এবং ফেরেশতাও নয়। এই আয়াতে জিব্রাইল এবং মালাইকা এই দুটি শব্দের একটিও নেই। তাহলে রূহ কি, তা অন্য সূরায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ১৫ নম্বর সূরা হিজর, আয়াত ২৯। ১৭ নম্বর সূরা ইসরা, আয়াত ৮৫। ৭৮ নম্বর সূরা নাবা, আয়াত ৩৮। রূহ কি তা এই আয়াতগুলো দেখে নেবেন। মরিয়াম বলল, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমার হতে দয়াময়ের কাছে আশ্রয় চাচ্ছি। ১৮ নম্বর আয়াত, অনুবাদ মজিবুর রহমান। সে বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। ১৯ নম্বর আয়াত, অনুবাদ আল বায়ান। মারিয়াম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারীও নই। ২০ নম্বর আয়াত, অনুবাদ মুজিবুর রহমান। সে বলল, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ, আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত, আর এটি একটি সিদ্ধান্তকৃত বিষয়। ২১ নম্বর আয়াত, অনুবাদ আল বায়ান।
তারপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেল। 22 নম্বর আয়াত, অনুবাদ আল বায়ান। এখানে প্রশ্ন থাকতে পারে, সে গর্ভধারণ করল কিভাবে? তা জানতে হলে রূহ কি এবং রূহ কিভাবে কাজ করে তা জানতে হবে। আমি আগে যেই আয়াতগুলোর রেফারেন্স দিয়েছি সেই আয়াতগুলো দেখলেই বুঝতে পারবেন রূহ কি এবং রূহ কিভাবে কাজ করে। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন মারিয়াম আলাইহিস সালাম সন্তান গর্ভধারণ করল কিভাবে। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষের তলে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, হাই, এর পূর্বে আমি যদি মরে যেতাম এবং লোকের স্মৃতি হতে সম্পূর্ণ বিলুপ্ত হতাম। 23 নম্বর আয়াত, অনুবাদ মুজিবুর রহমান। তখন তার নিচ থেকে সে তাকে ডেকে বলল যে, তুমি চিন্তা করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। 24 নম্বর আয়াত, অনুবাদ আল বায়ান। তার নিচে থেকে তাকে ডেকে বলল, তুমি চিন্তা করো না। এখানেই হলো প্রশ্ন, কে ডেকে বলল? এই আয়াতে জিব্রাইল আলাইহিসসালাম এবং মালাইকার কথা বলা হয়নি, কারণ জিব্রাইল শব্দটি আরবি এবং মালাইকা শব্দটিও আরবি। এই দুটি শব্দের একটিও এখানে ব্যবহার করা হয়নি। তাহলে কে ডেকে বলল সেটা বলার অপেক্ষা রাখে না। সেখানে দুইজন মানুষ ব্যতীত অন্য কেউ ছিল না। বলা হয়েছে নিচে। নিচে মানে মাটির গভীরে নয়। কেউ একজন বসে আছে আর কেউ একজন নিচে মাটিতে শুয়ে আছে, আর সেখান থেকেই সে কথা বলছে। পরের আয়াতগুলো পড়লেই বোঝা যাবে। আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, কথা বলা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে থামে। এখানে কিন্তু একজনই কথা বলছে। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, অসুস্থ শরীর নিয়ে সে খেজুর গাছ অথবা গাছের কাণ্ড ধরে নাড়া দিবে কিভাবে? আমাদের দেশের খেজুর গাছ আর আরবের খেজুর গাছ এক নয়। আরবে ছোট ছোট খেজুর গাছে খেজুর ধরে এবং খেজুরের কাণ্ড মাটি স্পর্শ করে থাকে। খেয়াল করবেন, কথা কিন্তু একজনই বলছে। অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। আর যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও তাহলে বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না। 26 নম্বর আয়াত, অনুবাদ আল বায়ান। মানে তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। এখন কথা হলো, কি দেখে চোখ জুড়াবে? নিশ্চয়ই সন্তান দেখে চোখ জুড়াবে। যদি কোনো মানুষ দেখতে পাও তাহলে বলবে, আমি রহমানের নামে রোজা মানত করেছি, তাই আজ কথা বলবো না। এই আয়াতে সম শব্দটি ব্যবহার করা হয়েছে এবং ইয়াম শব্দটি ব্যবহার করা হয়েছে। সম শব্দটি আরবি, ফার্সি এবং বাংলাতে রোজা বলা হয়। ইয়াম শব্দের অর্থ দিন, মানে আজকে। খেয়াল করবেন, কথা কিন্তু একজনই বলছে এবং আজকের কথা বলা হয়েছে। তার মানে আজকেই মরিয়ম আলাইহিস সালাম তার জাতির কাছে ফিরে যাবে। তারপর সে তাকে কুলে নিয়ে নিজ কাউমের নিকট আসলো। তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছ। 27 নম্বর আয়াত, অনুবাদ আল বায়ান। এই আয়াতে একটি বিষয় খেয়াল করতে হবে। তারপর তাকে কুলে তুলে নিয়ে তার কাউমের কাছে আসলো। তার মানে এতক্ষণ সে নিচেই ছিল। প্রতিটা শব্দ খেয়াল করতে হবে। 28 নম্বর আয়াতে বলা হয়েছে, হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও ছিল না ব্যভিচারিণী। 28 নম্বর আয়াত, অনুবাদ আল বায়ান।
মারিয়াম আলাইহিওয়াসাল্লামের কুলে বাচ্চা দেখে মানুষ অবাক হলো এবং এক একজন এক এক রকম মন্তব্য করতে শুরু করলো। কারণ সবাই জানে মরিয়ম আলাইহিওয়াসাল্লাম একজন সতী নারী এবং কুমারী, আর একজন কুমারী নারীর কুলে বাচ্চা দেখে মন্তব্য করাটা স্বাভাবিক। পরের দুটি আয়াত একসাথে পড়লে বোঝা যাবে এতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিওয়াসাল্লামই কথা বলছিলেন। তখন সে শিশুটির দিকে ইশারা করল। তারা বলল যে, কুলের শিশু, আমরা কিভাবে তার সাথে কথা বলবো? শিশুটি বলল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। 29 এবং 30 নম্বর আয়াত। অনুবাদ আল বায়ান। মারিয়াম আলাইহিওয়াসাল্লামের কুলে শিশু বাচ্চা দেখে মানুষজন বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করলো। মরিয়ম আলাইহিওয়াসাল্লাম একটি কথাও বলেননি। সে তার কুলের শিশু বাচ্চার দিকে ইশারা করে বলল, তোমরা তার সাথে কথা বলো। এখন কথা হলো, মারিয়াম আলাইহিওয়াসাল্লাম কিভাবে জানলো যেই শিশু আজকে কিছুক্ষণ পূর্বে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই শিশু কিভাবে কথা বলবে? তার মানে এতক্ষণ মারিয়াম আলাইহিওয়াসাল্লামের সাথে যে কথা বলছিল সে আর কেউ নয়, সে ঈসা আলাইহিওয়াসাল্লাম। কারণ মরিয়াম আলাইহিওয়াসাল্লাম আগে থেকেই জানতো এই শিশু কথা বলতে পারে, কারণ জন্মের পর থেকেই তার সাথে কথা বলছে, যে কারণে সে সরাসরি কুলের শিশুর সাথে কথা বলার জন্য ইশারা করেছে। এই শিশু যদি আগে কথা না বলে থাকে তাহলে সে কিভাবে জানবে এই শিশু কথা বলতে পারে? কেউ বলতে পারে তাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু 16 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত ওহী, মালাইকা, জিবরাইল এমন কোনো শব্দ ব্যবহার করা হয়নি। আমি কিন্তু এটা বলছি না যে আমি যা বলছি তাই সঠিক। আল্লাহর পক্ষ থেকে সকলের প্রতি শান্তি ও রহমত বর্ষিত হোক।